কনস্টেবল ডাকলে আমরা বসে থাকতে পারি না, গল্প করতে পারি না, সিনেমা নাটক ড্রামা দেখতে পারি না, গল্প গুজব করতে পারি না, ঘুমিয়ে থাকতে পারি না ভাই। কিন্তু আমার আপনার মালিক সর্বময় ক্ষমতার অধিকারী রব দৈনিক 5 বার মসজিদে ডাকে, বান্দা আয় আমার ঘরে আয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় না নামাজের দিকে। আসলে কি হবে? আল্লাহ বলেন বান্দা শোনায় দে, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলা মানে বান্দা তুমি সফলতার দিকে আসলা। আল্লাহ 5 বার ডাকতেছে, আমাকে ডাকতেছে, আপনি ডাকতেছে। আরে যেই বান্দা পুলিশ ডাকলে ঘুমিয়ে থাকতে পারে না, যেই লোকটা কনস্টেবল ডাকলে সিনেমায় মদমত্ত থাকতে পারে না, যেই লোকটা ওসি সাহেব ডাকলে নাটক দেখতে পারে না, যেই লোকটা ডিসি সাহেব ডাকলে বসে বসে গল্প করতে পারে না, যেই মানুষটা পুলিশ ডাকলে আড্ডা দিতে পারে না, দৌড়া দেখা করতে যায়, এই লোকটাকে তার মালিক আল্লাহ ডাকে, সে বসে সিনেমা দেখতেই আছে। আল্লাহ ডাকতেছে, এই লোক নাটক দেখতেই আছে। আল্লাহ ডাকতেছে, এই লোক গেমস খেলতেই আছে। আল্লাহ ডাকতেছে, এই বান্দাটা গল্প করতেই আছে। আমরা এত নিচে নেমেছি, আজানের আওয়াজ শুনে আমার মালিক ডাকে না আরো নিকৃষ্ট কেউ ডাকে? আমাদের অনুভূতিই নেই। আরে আমাদের অধীনত কোন কর্মচারী ডাকলেও তো মাথা ঘুরায় দেখি যে কে ডাকতেছে, কিন্তু আল্লাহ ডাকে বান্দা আয় আমার ঘরে আয়, বান্দা ফিরাও দেয় না। মনের ভিতরে সামান্য একটু অনুভূতিও জাগে না যে আমার মালিক আমাকে ডাকতেছে। আল্লাহ যদি ধৈর্যশীল না হতেন না, আসমান থেকে বৃষ্টি না জাহান্নামের আগুন নিক্ষিপ্ত হইত। জাহান্নামের আগুন নামতো আগুন। আল্লাহ ধৈর্যশীল বলে আমরা বেঁচে গেছি। আল্লাহর সওয়াবের গুণ না থাকলে আমাদের উপায় ছিল না ভাই, উপায় ছিল না। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য আসমান নামক ছাদে সূর্য নামক লাইট লটকিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, যেমন দিনের বেলা তীব্র আলোর ঝলকানি ওই সূর্য থাকে, রাতের বেলা আধার নেমে আসে, তো অন্ধকারে আমরা ঘুমাতে গেলে ভয় লাগে। আমরা যখন ঘুমাতে যাই তো পুরো অন্ধকার রুম থাকলে সেই ঘরে ঘুমাতে আমাদের ভয় লাগে। তো আমরা আগে যেই ডিম লাইট ছিল, আগে যেই আমাদের যে হারিকেন ছিল, হারিকেনের পাওয়ার কমিয়ে রাখতাম। এখন রাতের বেলা ঘুমাতে গিয়ে ডিম লাইট জ্বালাই, মৃদু আলোর ডিম লাইট। আল্লাহ বলেন বান্দা দিনের বেলা তীব্র আলোর ঝলকানিওয়ালা আমি যেমন সূর্য দিয়েছি, রাতের বেলা তোমাদের নিদ্রা ভালো হবার জন্য তোমাদের জন্য ডিম লাইট চাঁদের ব্যবস্থা করে দিয়েছি। জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। আল্লাহ বলেন বান্দা এই যে আসমানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র লটকিয়ে দিলাম, এগুলো তার আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায়। কখনো এমন হয় না চাঁদ সূর্যের রাস্তায় চলে আসছে, সূর্য চাঁদের রাস্তায় চলে গেছে, এক গ্রহ আরেক গ্রহের উপগ্রহের কাছে গিয়ে সংঘর্ষ বেঁধে গেছে। আল্লাহ বলেন বান্দা কখনো এমন হয় না, বরং এগুলো সব কিছু তার আপন আপন কক্ষপথে, তার নিজ অক্ষপথে ঘুরে বেড়ায়। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, আমি তোমাদেরই জন্য নদী নালা খাল বিল সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলনাকুম আনহারা। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। ওয়াআসালনা মিনাল মাসিরাতি মাআ সাজ্জাজা। যখন আসমান থেকে জমিনে বৃষ্টি নেমে আসে, সেই বৃষ্টির ফলে জমিনগুলো উর্বর হয়ে ওঠে। উর্বর জমিনের নিচ থেকে ধান বের হয়, গম বের হয়, সবজি বের হয়, ফুলে ফলে পুরা পৃথিবী সজ্জিত হয়ে ওঠে। বাগানে বাগানে সবুজ শ্যামলিমায় পুরা ধরিত্রীটা সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়। আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ বলেন বান্দা এই যে জমিনকে সাজিয়ে দিলাম,
ফুল ফসল দিয়ে জমিন সাজিয়ে দিলাম, নদী নালা খাল বিল দিয়ে জমিন সাজিয়ে দিলাম, পাহাড় দিলে পাহাড় দিয়ে আসমান সাজিয়ে দিলাম, গ্রহ নক্ষত্র দিয়ে আসমান সাজিয়ে দিলাম, চাঁদ সূর্য দিয়ে এই যে পুরা পৃথিবী আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি, ফুলে ফসলে সুশোভিত করে দিয়েছি। বান্দা এগুলো কেন করেছি জানো? কেন করেছি জানো? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন বান্দা এই গোটা সৃষ্টি জগৎকে আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে দিয়েছি বান্দা কেবল শুধু তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন সব সব বান্দা এই জমিনের উপরে তুমি যা কিছু দেখো এই সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করে সাজিয়ে গুছিয়ে বানিয়ে দিয়েছি সব শুধু তোমার জন্য। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে আমাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে সূর্য হারিয়ে যায়, আমাদেরই জন্যে। আসমানে চাঁদ উঠে আমাদেরই জন্য, গ্রহ নক্ষত্র উঠে আমাদেরই জন্য, নদী নালা খাল বিল আমাদেরই জন্য, জমিনের নিচ থেকে ধান বের হয় আমাদেরই জন্য, সবজি বের হয় আমাদেরই জন্য। আরে একটা গরু মহিষ দুম্বা ভেড়া নিজের জীবন কুরবান করে দিয়া আমাদের প্লেটের শোভা বর্ধন করে শুধু আমাদের জন্য। একটা গাছ নিজের বুক চিরে কাঁঠাল বের করে দেয় আমাদেরই জন্য। আম গাছ তার নিজের বুক চিরে আম বের করে দেয় আমাদেরই জন্য। আরে গরু মহিষ দুম্বা ভেড়া নিজের সন্তানকে দুধ না দিয়া আমাদের প্রোটিন বাড়াইতে ভিটামিন বাড়াইতে খাবারের ব্যবস্থা করে দেয়, দুধের ব্যবস্থা করে দেয় শুধু আমাদের জন্য। আল্লাহ বলেন বান্দা গোটা সৃষ্টি জগৎ আমি বানিয়ে দিয়েছি শুধু তোমার জন্য। এর মানে গোটা সৃষ্টি জগৎ আমাদের খাদেম। এই জমিন মানুষের খাদেম, গ্রহ নক্ষত্র মানুষের খাদেম, হাজার হাজার মানুষের খাদেম, বাহার নাহার মানুষের খাদেম, এই জামাদাত মানুষের খাদেম, নাবাতাত মানুষের খাদেম, সাজারাত মানুষের খাদেম। এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ শুধুমাত্র মানুষের খেদমতের জন্য বানিয়েছে। আচ্ছা, সব তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। প্রশ্ন হলো আমাদেরকে আল্লাহ কার জন্য বানিয়েছে? আল্লাহ বলেন বান্দা সব তো আমি তোমার জন্য বানিয়েছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য, কিন্তু আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আসমান তোমারই জন্য, জমিন তোমারই জন্য, পাহাড় তোমারই জন্য, গ্রহ নক্ষত্র তোমারই জন্য, হাজার হাজার তোমারই জন্য, বাহার নাহার তোমারই জন্য, নাবাতাত তোমারই জন্য, সাজারাত তোমারই জন্য, গোটা সৃষ্টি জগৎ বান্দা তোমারই জন্য। কিন্তু ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমারে বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। গোটা সৃষ্টি জগৎ আমাদের জন্য বানিয়েছেন আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। বুঝছেন? একটা উদাহরণ দিই, এরপরে বাকি অংশের ব্যাখ্যায় যাব। সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, বলল কেন? বলে জামাইয়ের জন্য। জামাই ছিলেন তারা হাজার মানুষ না, জামাই শ্বশুর বাড়িতে আসার আগে সুন্দর প্যান্ডেল বানায় কি বানায় না? কাছে তো সুন্দর প্যান্ডেল কেন? জামাইয়ের জন্য। আচ্ছা, এত সুন্দর গেট বানাইছো কেন? জামাইয়ের জন্য। আচ্ছা, গরু জবাই করেছো কেন? জামাইয়ের জন্য। খাসির রেজালা পাকাইতেছো কেন? জামাইয়ের জন্য। আস্তা মুরগি ফ্রাই করতেছো কেন? জামাইয়ের জন্য। আচ্ছা, বধূ সাজাচ্ছ কেন? জামাইয়ের জন্য। খাবারের আইটেম এত বাড়াইলা কেন? সব জামাইয়ের জন্য। বুঝেন? গেট বানানো হয় জামাইয়ের জন্যে,
গরু জবাই হয় জামাইয়ের জন্যে, মুরগির ফ্রাই হয় জামাইয়ের জন্যে, খাসির রেজালা হয় জামাইয়ের জন্য, বধূ সাজানো হয় জামাইয়ের জন্য। কই কেন? কারণ হলো জামাই আসবে, এসে বিয়ে করবে। এই বিয়ের শর্তে জামাইয়ের জন্য গেট, বিয়ের শর্তে জামাইয়ের জন্য প্যান্ডেল, বিয়ের শর্তে জামাইয়ের জন্য খাসি জবাই, বিয়ের শর্তে জামাইয়ের জন্য মুরগির ফ্রাই, বিয়ের শর্তে জামাইয়ের জন্য বধূকে সাজানো হয়। বুঝেন? সব জামাইয়ের জন্য, তবে শর্ত আছে, জামাই এসে বিয়ে করবে। আমি কি বুঝাইতে পারতেছি? সব জামাইয়ের জন্য সাজানো হয়েছে, তবে নিরর্থক নয়, শর্ত আছে জামাই এসে বিয়ে করবে। আচ্ছা, জামাই আসলো, এসে বলল গেট কার জন্য? আমরা বললাম তোমার জন্য। আচ্ছা, সুন্দর প্যান্ডেল বানাইছো কার জন্য? আমরা বললাম তোমারই জন্য। গরু জবাই করেছো কার জন্য? বললাম তোমারই জন্য। খাসি জবাই করছো কেন? বললাম তোমারই জন্য। মুরগির এত বড় ফ্রাই বানাইছো কেন? আরে তোমারই জন্য। খাবারের এত আইটেম পাকাইছো কেন? আরে তোমারই জন্য। আরে বউ সাজাইলা কেন? বললাম তোমারই জন্য। জামাই বলে সব যেহেতু আমারই জন্য, সব আমারে দিয়ে দাও, কিন্তু আমি বিয়া করব না। বুঝাইতে পারি নাই মনে হয়। সব তো আমারই জন্য, তো আমারে দিয়ে দাও, কিন্তু আমি কি করুম না। এ ভাই, আমার কথা কি বুঝতেছেন? আমি কি করুম না? বিয়ে করুম। তো দিবেন না বউটাকে? এই 2,500 দিবেন নাকি? খাসি বড় রানটা দিবেন না জামাইরে? আমি কি বুঝাইতে পারতেছি? গরুর গোস্ত মনে খুব পেট ভরে খাওয়াইবেন। বলেন বলেন, প্যান্ডেল থাকবে না খুলে ফেলা হবে? থাকবে না খুলে ফেলা হবে? বুঝতেছেন? গেট কি আর থাকবে না খুলে ফেলা হবে? রান্না কি চলবে না খুলে ফেলা হবে? বুঝেন বুঝেন, 2,500 মানুষ। জামাই যদি বলে কেন দিবা না কেন? গেট তো আমারই জন্য, প্যান্ডেল আমারই জন্য, আরে গরু জবাই আমারই জন্য, বধূ সাজ আমারই জন্য, সব আমারই জন্য হবার পরে কেন আমাকে বউ দেবে না? কেন আমাকে খাবার দেবে না? কেন আমাকে প্যান্ডেলে ঢুকতে দেবে না? আমরা বলবো আরে বোকা, সব তোমারই জন্য, তবে এমনি নয়, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে তুমি আসবা, সব তোমারই জন্য। শর্ত আছে, শর্ত হলো তুমি এসে বিয়ে করবা। বিয়ের শর্তে তোমারই জন্য গেট, বিয়ের শর্তে তোমারই জন্য প্যান্ডেল, বিয়ের শর্তে তোমারই জন্য গরু, বিয়ের শর্তে তোমারই জন্য খাসির রেজালা, বিয়ের শর্তে তোমারই জন্য বধূর সাজ। যদি এই শর্ত পাওয়া না যায়, সব তোমারই জন্য হবার পরেও গেটটা খুলে ফেলা হবে। শর্ত পাওয়া না গেলে রান্না বন্ধ হয়ে যাবে। শর্ত পাওয়া না গেলে সব তোমার জন্য হবার পরেও প্যান্ডেল খুলে ফেলা হবে। সব তোমার জন্য হবার পরেও বধূর সাজ খুলে ফেলা হবে। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, আসমান আমারই জন্যে, চাঁদ আমারই জন্যে, গ্রহ নক্ষত্র আমারই জন্য। আরে আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি হয়, হ্যাঁ হ্যাঁ আমাদেরই জন্য। আনজালনা মিনাল মুসিরাতি মাআ সাজ্জাজা, হ্যাঁ হ্যাঁ আসমান থেকে বৃষ্টি নামে আমাদেরই জন্য। জমিন থেকে ফসল বেরিয়ে আসে আমাদেরই জন্য। নদী নালা খাল বিল আমাদেরই জন্য। এই গোটা সৃষ্টি জগৎ আমাদেরই জন্য। তবে এমনিতে নয়, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। শর্ত হলো ইবাদত, শর্ত হলো আল্লাহর আনুগত্য, শর্ত হলো আল্লাহর ফরমাবরদারি, শর্ত হলো আল্লাহর বিধান মানা। যখন বান্দা ব্যাপক আকারে পাপ করতে শুরু করে দেয়, গুনাহ করতে শুরু করে দেয়, নাফরমানি করতে শুরু করে দেয়, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করতে শুরু করে দেয়, আল্লাহর হুকুম অগ্রাহ্য করতে শুরু করে দেয়, তো সব আমাদের জন্য হবার পরেও আল্লাহ এক এক করে সেই নিয়ামতকে বন্ধ করে দেয়। সব আমাদের জন্য হবার পরেও আমরা বলতে পারি আল্লাহ আসমান তো আমাদেরই জন্য, বৃষ্টি দাও না কেন? আরে মেঘ তো আমাদেরই জন্য, বৃষ্টি নামাও না কেন? হ্যাঁ হ্যাঁ আমাদেরই জন্য। শর্ত ছিল ইবাদত। যখন ইবাদত বন্ধ করে দিয়ে প্রকাশ্যে গুনাহে লিপ্ত হয়ে যায় বান্দা, সব আমাদের জন্য হবার পরেও আল্লাহ তার নিয়ামতকে বন্ধ করে রাখে।
আল্লাহ তার নিয়ামতকে আটকে রাখেন, জমিনে নামতে দেন না। ভালো করে বুঝুন, অনেক দামি একটা কথা বলবেন, ওয়াজ তো অনেক শোনেন, এই ওয়াজটা আমি নিজের জন্য করব, যদি আপনাদের ফায়দা হয় তো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক বড় সাবের, ধৈর্যশীল। এই জমিন উত্তপ্ত হয়ে আছে, এখন গরম হয়ে আছে। বুখারী শরীফের এক রিওয়ায়াতে আসছে, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তীব্র গরম হচ্ছে জাহান্নামের একটা শ্বাস। তীব্র যে গরম অনুভব হয়, জাহান্নামের একটা শ্বাস। জাহান্নাম এই পরিমাণ উত্তপ্ত হয়ে আছে, জাহান্নাম আল্লাহর কাছে আরজি জানায়, আল্লাহ আমার ভিতরে উত্তপ্ত লেলিহান শিখার কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলতেছে। এত ভয়াবহ অগ্নি, ভয়াবহ আগুন আর লেলিহান শিখা জাহান্নামের আগুনে। জাহান্নাম বলে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খায় ফেলাইতেছে, এত ভয়ঙ্কর আগুন, একটু ভিতর থেকে শ্বাস ফেলার সুযোগ দেন। তো আল্লাহ তাআলা জাহান্নামকে দুই বেলা শ্বাস ফেলার সুযোগ দেন, একটা গ্রীষ্মকালে আর একটা শীতকালে। শীতকালে একটা শ্বাস ফেলে, যার কারণে তীব্র শীতের অনুভব হয়, আর গরমকালে এমন এক শ্বাস ফেলে আমরা নিজের জামা খুললা বাহিরে গিয়ে বসে থাকি। ভালো করে বুঝেন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে সামান্য এক ফোঁটা শ্বাস যা আমাদের এই অবস্থা বানিয়ে দিয়েছে। জাহান্নামের আগুন কি পরিমাণ ভয়ঙ্কর, কি পরিমাণ বিভৎস হবে, কি পরিমাণ ভয়ানক হবে বুঝেন। দেখেন একটা উদাহরণ দিই, একটা উদাহরণ মনে পড়লো। আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে এরা এই জিনিসটা বুঝবো, যাদের বাচ্চার বয়স ধরেন 3 বছর। একটা দামি একটা উদাহরণ দেবো, যদি বুঝেন এই ছোট্ট এক উদাহরণ নিজের জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বুঝেন, যাদের 2-3 বছরের বাচ্চা আছে, তো বাচ্চাদের বয়স যখন 2.5-3 বছর হয়ে যায়, ছোট ছোট কথা বলে, বাবার সাথে ঘুরতে যাইতে চায়, এবং ছোট ছোট কথাগুলো খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো এই বাচ্চারা এই বয়সটায় খুব খেলতে চায়। তো কেউ আবদার করে পুতুল কিনে দাও, কেউ বলে আমাকে কি বলে সাইকেল কিনে দাও, 4 বছর বয়স হয়ে গেলে। তো নানা ধরনের খেলাধুলার উপকরণ চায়। বুঝে, একজন বাবা সন্তানের প্রতি মহব্বতে ভালোবাসায় সন্তান সাইকেল চাইছে, তো সাইকেল কিনে দিচ্ছে। সন্তান কোনো একটা খেলার জিনিস চাইছে, খেলাটা কিনে দিচ্ছে। বুঝে, প্রত্যেকটা বাবা, এখানে যারা বাবা আছেন অন্তত তারা এই কথাটা বুঝবে। বাচ্চার বয়স যখন 2.5-3 বছর বয়স হয়, বাবারা যখন বাহির থেকে, ক্ষেত থেকে, খামার থেকে, চাকরি থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাড়িতে আসে, তো অন্তত আমি বাবা হিসেবে এতটুকু অনুভব করি যে আমার সন্তান দৌড়ে আইসে যদি আমার কোলে উঠে বাবা ডাক দেয়, তো সারা দিনের কষ্ট মেহনতটা মুহূর্তের মাঝেই মনে হয় দূর হয়ে যায়। ঠিক না? সারাদিন খেতে কাজ করছে, বাড়িতে আসার পরে ছোট্ট নাবালেক সন্তান 2 বছর, 3 বছর, 4 বছরের বাচ্চা যখন দৌড়ে আসে, কোলে উঠে বাবা ডাক দেয়, তো সারাদিন ক্ষেতের কাজটা যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। বুঝেন? তো প্রত্যেক বাবা চায় যে আমার সন্তান বাড়িতে আসলে আমার কোলে উঠুক, আমার কাছে আসুক, আমি ডাক দিলে আমার কোলে আসুক। বুঝেন? তো সন্তান আবদার করলো, বাবা আমাকে সাইকেল কিনে দাও, আমাকে খেলনা কিনে দাও। তো ভালোবাসায় মহব্বতে কষ্ট হলেও কিনে দিলেন তাকে সাইকেল, কিনে দিলেন তাকে খেলনার বস্তু। এখন মাঝে মাঝে কিছু সন্তান খেলনা পাইয়া খেলনার প্রতি তার এমন টান হয়, বাবা বাড়িতে আইসে ডাক দেয়, বাচ্চা আব্বু এদিকে আসো, হের খবরই নেই। হে রিমোট দিয়া বিমান উড়াইতে আছে, রিমোট দিয়া গাড়ি চালাইতে আছে, সে সাইকেল নিয়া দৌড়াইতে আছে। বাবা ডাকে, আব্বু আসো, একটু কোলে আসো। ছেলে ফিরাও দেখে না, বাচ্চা ফিরাও দেখে না। এরকম হয় কি হয় না? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। বাবার অন্তরে অভিমান লাগে, আরে সাইকেল কিনে দিছি আমি, বিমান কিনে, হেলিকপ্টার কিনে দিলাম আমি, গাড়ি কিনে দিলাম আমি, এগুলো তো খেলনা। এই খেলনা আমি বাবা কিনে দিয়েছি, এখন আমি ডাকি দেখি আর খবরই নাই, ফিরাও তাকায় না, দেখেও না, বাপে ডাকে না, কে ডাকে দেখেও না, ফিরা হের খেলায় মগ্ন হয়ে আছে। এ ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, যেই বাবা সন্তানকে ওই খেলনা কিনে দিয়েছে,
যখন খেলনা পেয়ে সন্তান কে দিছে তাকে ভুলে যায়, কে কিনে দিয়েছে তাকে ভুলে খেলায় মগ্ন হয়ে যায়, খেলায় মত্ত হয়ে যায়। তো বাবার অন্তরে অভিমান লাগে, অভিমান করে মাঝে মাঝে খেলনা হাতে ধইরা এইভাবে উপরে উঠায়, বুঝাইতে পারি নাই, মাঝে মাঝে ওই খেলনা নিয়ে লুকিয়ে রাখে, আমি কিনা দিছি আমারই ভুলে গেছস। তো খেলনা লুকিয়ে রাখে, খেলনা একটু উপরে উঠায় রাখে। বাচ্চা ছোট্ট হওয়ার কারণে লাফ দেওয়ার চেষ্টা করে খেলনা ধরার জন্য। প্রথমে আস্তে লাফ দেয়, পরে জোরে লাফ দেয়, পরে যখন জোরে লাফ দিয়েও কাম হয় না তখন কাঁদতে শুরু করে। কথা কি ঠিক আছে? আরে হাজারে হয়তো এমন না, প্রথমে আস্তে কান্দে, এরপরে আরেকটু জোরে কান্দে, এরপরে চিৎকার করতে থাকে, এরপরে মাটিতে গড়াগড়ি খাইতে থাকে। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। যখন সন্তানের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দেয় খেলনা হারিয়ে যাওয়ার কারণে, তো বাবার অন্তরে আবার সেই মোহাব্বত ভালোবাসা ফিরে আসে। বাবা ওই সন্তানটাকে ঝাপটে ধরে, সন্তান কাঁদে আর বলে, আব্বু আবার ডাকলে অবশ্যই আসবো, আর কখনো তুমি ডাকলে মুখ ফিরিয়ে রাখবো না, খেলনাটা ফিরিয়ে দাও। বাচ্চা কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, নিজের মর্সিয়া মাতম জানাইতে থাকে, আমাকে ডাকলে আর কখনো মুখ ঘুরায় নেব না, খেলনা ফিরিয়ে দাও। বাচ্চার চোখ দিয়ে যখন পানি পড়তে থাকে, বাবার অন্তরে পিতৃত্বের মহব্বত ভালোবাসা সাগরে তখন জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। বাবা সন্তানকে ঝাপটে ধরে কোলে নেয় আর বলে, বাবা আর কাঁদিস না, খেলনা একটা কেন আর 10টা কিনা দেব। এ ভাই বুঝাইতে পারতেছি? এ ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই গোটা সৃষ্টি জগৎ আল্লাহ আমাদের জন্য বানাইছে। হ্যাঁ হ্যাঁ, সৃষ্টি জগৎ তো সামান্য এক খেলনার বস্তু। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহর বিবরণের পদ্ধতি দেখেন কি চমৎকার উপস্থাপনা, কি চমৎকার উপস্থাপনা। আল্লাহ বলেন, বান্দা যুয়্যিনা লিন-নাস, আমি আল্লাহ মানুষের জন্য সুশোভিত বানায় দিছি, সুন্দর বানায় দিই। মজা লাগে, মজা লাগে। ওই কি কি মজা লাগে? আল্লাহ এবার খেলনার তালিকা বলতেছেন। নাম্বার 1 খেলনা, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। কয় বউ, কয় মহিলা মানুষ, কয় মজা লাগে, ভালো লাগে। কয় আমি আল্লাহ ভালো লাগায় দিছি, আমি আল্লাহ তোমাদের জন্য এই খেলনার সৃষ্টি করে দিয়েছি। কয়েক মেয়ের জন্য বাপও ছেড়ে দেয়, মাও ছেড়ে দেয়, এলাকাও ছেড়ে দেয়। আমি এমন সুন্দর বানিয়ে দিয়েছি, যুয়্যিনা লিন-নাস, সুশোভিত বানিয়ে দিয়েছি। নাম্বার 1 খেলনা, কি খেলনা? কইল নিসা, মহিলা। নাম্বার 2 ওয়াল বানিনা, সন্তান। সন্তানের ভালোবাসায় ভালো মানুষও ঘুষ খায়। সন্তানকে বাড়ি করে দেওয়ার জন্য অনেক সভ্য ভদ্র মানুষ অনেক নিচু কাজ করে ফেলে। আল্লাহ বলেন, সন্তানদের যে ভাল লাগে আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি। যুয়্যিনা, তোমার জন্য সুশোভিত করে দিয়েছে খেলনা। বুঝেন? আল্লাহ বলেন, তোমার স্ত্রী মহিলা আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি, তোমার সন্তান ভালো লাগিয়ে দিয়েছি। এরপর ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরৌপ্যের এই সমাহার, নাকের দুল, কানের দুল, গলার দুল ভালো লাগায় দিয়েছি তোমাদেরকে। ভালো লাগে, আমি ভালো লাগিয়ে দিয়েছি। এরপরে ওয়াল খাইলিল মুসাওওয়ামা, আরবে তখনকার সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া। ঘোড়ার মধ্যে যেই দামি ঘোড়াগুলোকে চিহ্ন এঁকে দিত যে এগুলো সবচেয়ে ফার্স্ট ক্লাস ঘোড়া। কেমনে বুঝায়? ওই সময়ের বাহন, বর্তমানে ধরেন BMW, মার্সিডিজ বেঞ্জের গাড়ি, এগুলো যেমন দামি গাড়ি, তেমন ওই সময়ে ভালো দামি ঘোড়া ছিল সবচেয়ে দামি বাহন। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য এই বাহনগুলো আমি ভাল লাগাইয়া দিছি। যার বাড়িতে প্রাইভেট কার আছে, কই বাহন আমার কাছে ভাল লাগে। যার কাছে সাইকেল আছে, কোটা ভালো লাগাইয়া দিয়েছি। যার কাছে মোটরসাইকেল, কো আমার এটাই ভালো লাগে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি। এগুলো খেলনা, খেলনা। এরপর আল্লাহ বলেন ওয়াল আনআম, গরু ছাগল পশু। যে ছাগল পালে
ছাগল পালে আমার কাছে ভালো লাগে। যে গরু পালে গরুই তো ভালো লাগে। যে হাঁস পালে হাঁস ভালো লাগে। যে ব্যক্তি মুরগি পালে মুরগি আমার কাছে ভালো। যে কবুতর পালে কবুতরই তো ভালো। আল্লাহ বলেন ওয়াল আনআম, ওই পশুগুলো আমি আল্লাহ যুগিনা তোমার জন্য ভালো লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ ভালো লাগাই দিয়েছি। ভালো না লাগলে যে গরু পালে, ভালো না লাগলে গরু পালতো। ছাগল যে পালে ভালো না লাগলে ছাগল পালতো। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার ভালো লাগিয়ে দিয়েছি। এগুলো সব খেলনা। এরপর আল্লাহ বলেন ওয়াল হারস, তোমার জমিনের ফসল। কয় কি? যে ধান লাগায় ধানই তো ভালো লাগে। যে প্রতি বছর গম লাগায় গমই তো ভালো লাগে। যে আলু করে আলুই তো মজা লাগে। যে অন্যান্য ফসল করে, যে করলা লাগাইলো, লাউ লাগাইলো, কইরি ভালো লাগে। আল্লাহ বলেন যুইয়িনা, আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি তোমার ফসলগুলোকে। আরে ফসল করা ভালো না লাগলে এই তীব্র 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কৃষক জীবনও খেতে গিয়া ধান কাটতো না। কি ঠেকা লাগছে তো কষ্ট করে যাবে। আল্লাহ ভালো লাগাইয়া দিয়েছেন কৃষকের জন্য, ফসল ভালো লাগিয়ে দিয়েছে। বুঝেন, আল্লাহ তালিকা দিয়েছেন এক এক করে। বান্দা, তোমার স্ত্রী সন্তান, তোমার বাহন, তোমার জমিনের ফসল, তোমার চাকরি বাকরি, অঢেল সম্পদ আমি আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছি। খেলনা এগুলো, আরে এগুলো সব খেলনা বান্দা, আমি দিছি তোমারে দিছি। কিন্তু বান্দা মাঝে মাঝে এমন হয়, ওই ছোট্ট নাবালেগ 2-3 বছরের বাচ্চার মতো খেলনা পাইয়া এমন মদমত্ত হয়ে যায়, কে যে দিছে ভুলে যায়, কে যে দিছে ভুলে যায়। বাবা ডাকে, আব্বু আসো, আমার কোলে আসো, ফিরাও তাকায় না। তো যেমন বাবা মাঝে মাঝে ওই নিয়ামত পেয়ে যখন সন্তান ভুলে যায়, তো নিয়ামতকে একটু ছিনায় নেন, নিয়ামতকে একটু উপরে উঠায় রাখেন, নিয়ামতকে একটু লুকিয়ে রাখেন। তো যখন ওই সন্তান কাঁদতে শুরু করে দেয়, আবার আল্লাহ, আবার বাবা ওই নিয়ামত ফিরায় দেয়, আরো ডাবল ফিরায় দেয়। ঠিক তেমনি এই সুন্দর সবুজ শ্যামলিমা নিয়ামতে ভরপুর এই পৃথিবী পেয়ে আমরা যখন দাতা মালিক আল্লাহকে ভুলে যাই, তো আল্লাহ মাঝে মাঝে ওই নিয়ামতকে রুখে দেন। বৃষ্টি নিয়ামত পাইয়া সুন্দর ফসল হইছে, আমারই ভুলে গেছ। আমি তোমারে 5 বার ডাকি, একবার ঘাটটা ঘুরাও দেখো না যে কে ডাকতেছে।